সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। ব্রাহ্মণবাড়িয়ার ঝুঁকিপূর্ণ তিতাস বেইলি ব্রিজের সংস্কার কাজ শুরু করায় ঢাকা সিলেট রুটে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। সড়ক ও জনপথ বিভাগ জানায়, সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস বেইলি ব্রিজটির মাঝখানে ২০ মিটার দুটি পিলার জরাজীর্ণ হওয়ায় সেতুটি ঝুঁকির মধ্যে পড়ে। পূর্ব ঘোষণা অনুযায়ী ভোর ৬টা থেকে ক্ষতিগ্রস্ত স্প্যানে সংস্কার কাজ শুরু করা হয়, চলবে রাত ১২টা পর্যন্ত। এ কারণে টানা ১৮ ঘন্টা ঢাকা সিলেট রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বড় যানবাহন চলাচল করতে না পারলেও ছোট যানবাহনগুলো বিকল্প হিসেবে বিজয়নগরের চান্দুরা আখাউড়া সড়ক এবং হবিগঞ্জের ভেতর হয়ে নাসিরনগর সরাইল সড়ক ব্যবহার করতে পারবে। এদিকে বড় যানবাহন চলাচলে বিকল্প সড়ক না থাকায় ব্রিজের দুপাশে যাত্রীবাহী বাস ও ট্রাক সহ আটকা পড়েছে কয়েকশো যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালক। ব্রিজ ভাঙার কারণে অনেক সমস্যা হচ্ছে, যাত্রীর জামালা হয়ে গেছে, গাড়ির ঘোড়া চলতেছে না। এই কাজটা আমার মনে রাতেও করলে সুবিধাজনক হতো। ব্রিজ ভাঙা এখন আমাদের একটু কষ্ট হয়েছে, আরে বাচ্চা টাচ্চা নিয়ে নদীর পারে। ৬টা পর্যন্ত টাইম দিয়েছে, তো ৬টার পর হয়ে গেছে, এখানে রাস্তা বন্ধ করে দিছে, এখানে যাইতে পারতেছি না, ব্রিজের কাজ চলতেছে। আমি আসছি ৬টা ১৫ এখানে, তখন বন্ধ করে দিছে, ৬টা বাজে বন্ধ করে দিছে সম্ভবত। গত এক সপ্তাহ যাবত এটার প্রচারণা চালিয়েছি এবং সেই পূর্ব নির্ধারিত দিন অনুসারে আজকে আমরা সকালবেলাটা শুরু করেছি এবং আশা করছি আজকে রাত ১২টার আগে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হবে। এবার দিনাজপুরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা করা হয়েছে অভিযুক্ত বখাটেদের বিরুদ্ধে। তবে এখনো কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও নারী আন্দোলন কর্মীরা। অবশ্য অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিযোগ, গত ২৫ আগস্ট সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার ওই গৃহবধূকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় স্থানীয় বখাটে শহীদুল, মঞ্জুরুল ও রকিবুল। এরপর বাড়ির পাশে একটি পুকুর পাড়ে নিয়ে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় বখাটেরা। খবর পেয়ে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। আমরা হাতগুলা খোলার পরে আরো আশেপাশে যারা ছিল তাদের ডাকলাম। বাসায় আনার পরে দেখতেছি এরকম ওর মনে হয় জান তুলতেছে না, শরীরে একবারে মনে করেন হয়ে গেছে। ঢাকার বাজার অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, অ্যাম্বুলেন্সকে ফোন করে নেওয়ার পরে এখানে মেডিকেলে নিয়ে আসছি। ডাক্তারেরা তো দেখছে পুরো শরীরে জখম, আর এখন অনেক অসুস্থ হয়ে আছে। আমার মতো কেউ না যেন ধর্ষিত হয়, এজন্য আমার সবার কাছে বিনতি আবেদন, আসামিদের আমি শাস্তি চাই এবং তারা যেন প্রকাশ্যে বাইর হতে না পারে। ডাক্তারি পরীক্ষায়ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বুকে এবং হাতের সামনের দিকে অনেকগুলো টিয়ার ছিল, অ্যাব্রেশন ছিল। আর আমরা পেশেন্ট আমাদের যেটা বলেছে সেটা, এবং আমরা পরীক্ষা করে এগুলোই পেয়েছি। এই অবস্থায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নারী নেত্রীরা। এই অপরাধ জঘন্য অপরাধ, এই অপরাধী যেভাবে হোক অপরাধী মানে সর্বোচ্চ শাস্তি চাই, আমরা সর্বোচ্চ শাস্তি। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। এই ঘটনার সংশ্লিষ্ট যারা আছে বা এই ঘটনার সাথে জড়িত যারা, আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং খুব সত্বর আমরা তাদেরকে অ্যারেস্ট করে আইনের দোরগোড়ায় পৌঁছায় দেব। এই ঘটনায় গত ২৬ আগস্ট শহীদুল, মঞ্জুরুল ও রকিবুলের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি মামলা করেন নির্যাতিতার স্বামী। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত বখাটেরা পলাতক রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে লক্ষ্মীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে। স্বজনদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। এই ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর থেকে মাহবুবুল ইসলাম ভুইয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বেডে চিকিৎসাধীন এই শিশুর নাম কামরুন্নাহার সুমি। লক্ষ্মীপুর সদর উপজেলার হাসনাবাদ দারুল উলুম মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সে। নিজের কোনো অপরাধ না থাকলেও ব্লেডের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে তার হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থান। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে তুলে নিয়ে যায় একই এলাকার কিরণ, ভুলু ও রাসেল সহ ৬ যুবক। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে চালানো হয় অমানসিক নির্যাতন। পূর্বশত্রুতার জের ধরে তার উপর এ নির্যাতন চালানো হয়েছে বলে দাবি স্বজনদের। গাছের লগে বাঁধি 2 ঘন্টা পরে সিট
সিঙ্গেলের হরে দিয়ে হিন্দু বেড়া দেয় ডেঙ্গার ভিতর তো না রোডও লই যাচ্ছে হরে দিয়ে হে কয় করছে আরে স্কুল বেরিয়ে যাও আয় আগে মেয়েটার বাদ হিংসা দিয়ে যায় তিনজন আসি সেনছে আর লগে যে তিনজন আসে সেই তিনজনের মুখ আসছিল সেই তিনজন চিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মাদ্রাসা সুপার। এর উপর অপরাধযোগ্য নৃশংস যে আজকে এই ছাত্রীর উপর করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। এদিকে রাসেল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সাথে ওর এক বান্ধবী ছিল, তার নাম হলো পপি। পপি না থাকলে হয়তো আর অন্য কোনো ঘটনা ঘটতে পারতো। ঘটনাস্থলে আমরা পরিদর্শন করে আসছি, হাসপাতাল মেয়েটাকে দেখে আসছি। তা আশা করি আইনগত যে পদ্ধতি আছে সেই ব্যবস্থা নেব। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় 6 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সময় সংবাদ, লক্ষ্মীপুর। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশের একটি মসজিদে তার জানাজা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার সহ 20 দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে বেলা 11টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় এবং বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কুমিল্লার 14 গ্রামের চিওরা এলাকার কাজীবাড়িতে। সেখানে তার দাফন সম্পন্ন হবে। দেশের বাইরের খবর। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে 2টি নৌকা ডুবে শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত 100 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশ, সিরিয়া এবং আফ্রিকার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার লিবিয়া উপকূলের জুয়ারা অঞ্চলে প্রথম নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় 50 জন যাত্রী ছিলেন। এর কিছুক্ষণ পরেই 400 জনের বেশি যাত্রী নিয়ে দ্বিতীয় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর এ পর্যন্ত কমপক্ষে 100 জনের লাশ এবং 20 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে লিবিয়ার কোস্টগার্ড। নিখোঁজ যাত্রীদের বেশিরভাগ মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে প্রায় 2500 অভিবাসী মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।